রাজ্যে 4 দফায় 18টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বাকি থাকলো 24টি লোকসভা। আর এই আবহে মাঝপথে জনমত সমীক্ষায় কে থাকছে এগিয়ে বিস্তারিত জানানোর পূর্বে চতুর্থ দফার ভোট গ্রহণ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরি। চতুর্থ দফায় যেভাবে ভোট গ্রহণ হয়েছে তাতে আগামী 5 বছর কেন 50 বছরেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না। কেন বলছি এর কারণগুলো গুরুত্ব সহকারে আপনারা বুঝবেন। প্রথমত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে বিজেপি অর্থাৎ বিরোধী পার্টির অপেশাদারিত্ব। অর্থাৎ আমরা যেটা দেখলাম জনমত সমীক্ষা করতে গিয়ে প্রায় 20% বুথে কোনো এজেন্টই নেই তাদের। দ্বিতীয়ত যেভাবে দেদার ছাপ্পা এবং বুথ জ্যাম হলো তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ নেই বা কোনো প্রতিবাদও কিন্তু নেই। তৃতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক এজেন্টকেই কিন্তু বিজেপির কর্মীরা তাদের হাত করে নিয়েছেন, ফলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে। বীরভূমে কার্যত নানুরে তৃণমূল কংগ্রেস ভোটটা করিয়েই নিয়েছেন। মানে কয়েকটি বুথে যা দেখলাম পরিস্থিতি তা অভাবনীয়, যেটা কি কল্পনাই করা যায় না। তো এই সমস্ত বিষয়গুলো যদি না আগামী দিনে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে বিরোধী পার্টি অর্থাৎ বিজেপি, আগামী দিনে কিন্তু ভোটের রেজাল্ট কি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এতদিন বিজেপি স্বপ্ন দেখছিল 35 পার করার, বাস্তবে কিন্তু সেটা আর হবে না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন জগন্নাথ সরকার পর্যন্ত বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর ওপর কিন্তু সিবিআই তদন্ত হওয়া উচিত। কারণটা কি, কারণটা আপনাদের আর বলার অপেক্ষা রাখে না। তো সেই সূত্র অনুসারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনারা দেখেছেন যে দাদুর ভোট দিচ্ছে নাতি এবং সেখানে নাতি দাদুর নামই জানে না। তো এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি জানিয়ে দিলাম যে চতুর্থ দফার ভোট পর্ব কীরকম হয়েছে সেটা আশা করি আপনারা বুঝে উঠতে পেরেছেন। এত কিছুর পর কি করে আর বলি যে বিজেপি 30 ক্রস করবে। তো চতুর্থ দফার মোট যদি আমরা দেখে থাকি 8টি আসনে ভোট গ্রহণ হয়েছে। শুধুমাত্র একটি আসন অর্থাৎ রানাঘাট, সেখানেই হয়তো বিজেপি এগিয়ে থাকতে পারে। তাও সেখানে যদি হেরে যায় চমকপ্রদ বলে কিছু মনে করার কিন্তু কোনো কারণ থাকছে না, বা আফসোস করারও কোনো জায়গা থাকছে না, সেখান থেকেও কিন্তু হেরে যেতে পারে, এমনটাই কিন্তু জনমত সমীক্ষায় উঠে আসছে। বাকি সিটগুলো তার বলার অপেক্ষাই রাখে না, সেখানে যতটা সম্ভব মনে হচ্ছে টিএমসির প্রার্থীরাই জিতবেন। বাকি বিভিন্ন রাজনৈতিক মহল কি মনে করছেন সেটা কিন্তু আপনাদের সামনে অতি অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু তুলে ধরছি। আপাতত যে 18টি আসনে ভোট গ্রহণ হয়েছে সেখানে কে কটি আসনে এগিয়ে থাকতে পারেন। আমরা যদি প্রথম 3 দফার ভোট গ্রহণ দেখে থাকি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রথম 3 দফা কিন্তু মোটের উপর শান্তিপূর্ণই ছিল। সেভাবে কিন্তু অত ছাপ্পা বুঝজাম বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যায়নি। তো সেই সূত্র অনুসারে দেখতে থাকলে চতুর্থ দফার যে ভোট গ্রহণ হয়েছে সেই 8টি আসনের মধ্যে 7টি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে এবং একটি আসন অর্থাৎ রানাঘাট যে আসনটি সেখানেই কিন্তু বিজেপি এগিয়ে থাকছে। এবং যদি হেরে যায় সেখানে বলার কিন্তু কোনো কারণ থাকবে না যে কেন হেরে গেল, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী দিনের ভোটগুলো শান্তিপূর্ণ এবং সুস্থ হোক এটাই কিন্তু আশা করছি। বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। এবং আরও একবার আপনাদের বলে রাখি, বিরোধী পার্টি যদি প্রতিবাদ এবং এগিয়ে না আসে সঠিকভাবে পরিচালনা করতে এই ভোট গ্রহণে, তাহলে কিন্তু কোনো গুরুত্ব আগামী দিনে থাকবে বলে আমার মনে হয় না। তো সমীক্ষায় যেটা জানা যাচ্ছে যে 18টি সিট টোটাল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 12 থেকে 13টি সিট এবং বিজেপি পেতে পারে 4 থেকে 5টি সিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ থাকছে, কারণ উত্তরবঙ্গেও কিন্তু এবার জোড়া ফুল ফুটতে পারে এমনটাও কিন্তু মনে হচ্ছে। তবে আগামী দিনের যখন গুরুত্বপূর্ণ এক্সিট পোল উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অতি অবশ্যই অপেক্ষা করে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।